কৃষ্ণ বলুন, শ্রী রামকৃষ্ণ বলুন, বিবেকানন্দ বলুন, এরা জন্মেছেন, পৃথিবীতে এসছেন আমাদেরকে একটা সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, তাই নয় কি? সেই জন্যই আজ আমাদের এই ধরনের একটি প্রোগ্রামে আসা। তো তিনি বলছেন, বিবেকানন্দ বলছেন, ঠাকুর বলছেন যে নিজেদেরকে আমরা যে এরকম করছি কেন, যাদের নিজে সুপরিচালিত ভাবে পরিচালিত হয়। সুপরিচালিত ভাবে পরিচালিত হব কি করে? হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান লিড এ স্মুথ ওয়ে? সর্বপ্রথম বলবো আগে আমার জীবনটাকে তাদের ট্র্যাক লাইনে ফেলে দিতে হবে, তারপরে অন্য কিছু। আমরা সংযম, সমানুভূতি, ধৈর্য, সহনশীলতা, সহ্য, এত কিছু কথা বলি, কিন্তু অবাক কাণ্ড, পরিবেশের চাপে পড়ে সব ভুলে যায়। এর একটু আগে কথা হচ্ছিল, দেখুন মানুষের রিয়াকশনটা কেমন হয়। তো একজন বলছিলেন যে এর রিয়াকশনটা কেমন হয় আমাদের আত্মসংযম না থাকার ফলে। কি বলছেন যে কেউ তোমাকে গাধা বলে দিল, গাধা কেন যাবে, ও যখন গাধা বললো আমি কিন্তু গাধা হইনি। সে বললো গাধার মতো কথা বলছি, গাধা কোথায় গান, আমি গাধা হলাম নাকি? বাট জাস্ট হয়ে যা পুণ্যের মাঝে গাধা গাধা, তুমি গাধা বললে, বলছেন তুমি গাধা হয়ে গেল। এই তুমি গাধা বললে, তুমি এতক্ষণ গাধা ছিলে না, তুমি মানুষ ছিলে, কিন্তু তার এই কথায় তোমার যখন চেঞ্জ হয়ে গেল, তখন তুমি সট করে মানুষ থেকে গাধায় পরিণত হয়ে গেল। একজন রাজা সঠিক মানুষ, সঠিক কর্তব্য খোঁজার উদ্দেশ্যে তিনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় একটা ভালো মানুষ পাবেন। দেখতে দেখতে একটা নদীর পাড়ে গিয়ে দেখলেন সন্ন্যাসী স্নান করতে নামছেন। স্নান করতে গিয়ে দেখলেন একটা কাঁকড়া বিছা জলে ডুবে যাচ্ছে, জলে হাবুডুবু খাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। তো তিনি সেই কাঁকড়া বিছাকে, জল সহ কাঁকড়া বিছাটাকে তুলে পাড়ে ফেলে দিতে চাইছেন, টু সেভ হিম, তাকে রক্ষা করার জন্য। যখনই তিনি উঠাচ্ছেন, কাঁকড়া বিছাটা পেছনের হুক থেকে স্টিং দিয়ে মেরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিচ্ছেন। কিন্তু তিনি ছাড়লেন না, পুনর্বার করলেন, আবার স্টিং দিয়ে মারল, স্টিং করলো, আবার ফেলে দিলেন। কিন্তু তৃতীয়বারে তিনি করলেন সাডেনলি তুলে ছুঁড়ে ফেললেন। তিনি স্নান করে ব্যথা ব্যথা করছে, চলে এলেন। রাজা লুকিয়ে ছিলেন, প্রণাম করে বললেন, সন্ন্যাসী ঠাকুর আমাকে একটা কথার উত্তর দেবেন। বলে কি বললেন? বলছেন আচ্ছা আপনি তো তোমাকে রক্ষা করতে চাচ্ছিলেন, ও তো আপনাকে দংশন করছে, তবুও আপনাকে রক্ষা করছেন কেন? বলেন দেখুন রাজন, প্রজারা যদি আপনার নামে কুৎসা রটায়, প্রজা যদি আপনাকে দুধ ছিছি করে, তাহলে কি আপনি রাজ্য পরিচালনা ছেড়ে দেবেন? আসলে কাঁকড়া বিছার কাজ কাঁকড়া বিছা করেছে, আমি যদি তাকে শেষ পর্যন্ত রক্ষাটা না করি, তাহলে আমি তার রিয়াকশনে অ্যান্টি রিয়াক্টেড হয়ে গেলাম। আমি কিন্তু আমার পজিটিভিটি আমি রক্ষা করতে পারলাম না। ওই যখন আমাকে স্টিং করলো, আমার জিদ বসে গেল, আমি তাকে রক্ষা করবই। তুই আমাকে কেটেছিস তো, কামড়েছিস তো, আমি তোকে রক্ষা করবো। আমাদের এইভাবে জীবন চলনা হওয়া উচিত, যেভাবে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা কোথেকে আসে? বিবর্তনের কথাই চলে যায়। দুদিন ধরে অনুষ্ঠান চলছে, খুব ভালো লাগছে কথাগুলো। দেখুন বিবর্তনের ফলে আমাদের মানুষের ক্ষেত্রে দুটো মনের তৈরি হয়, বাট মানুষের আগে পর্যন্ত যে অ্যানিমেল বা বিস্ট বলি, তাদের কিন্তু একটাই মন, দ্যাট ইজ হাউ টু সেভ পয়জন। ওকে, অর্থাৎ জন্ম, মৃত্যু, প্রজনন, ব্যাস। জন্ম এবং কিভাবে বেঁচে থাকবো, খাদ্য গ্রহণ এবং প্রজননের মাধ্যমে বংশ
ভালোবাসা বিস্তার করব। এর মধ্যে সীমাবদ্ধ একমাত্র মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে উন্নতিমূলক চিন্তাধারা, হাউ টু প্রোগ্রেস মোর অ্যান্ড মোর, যার জন্য আজকে আমরা চাঁদে গেছি বা ইত্যাদি ইত্যাদি। তো সেই ক্ষেত্রে মন আমাদের দু রকম থাকে, দুটো মন রয়েছে। একটা হচ্ছে অন্তর্নিহিত হৃদয় যাকে বলছে, আর একটা হচ্ছে পারিপার্শ্বিকের চাপে পড়ে তৈরি হওয়া মন। দেখুন কেমন বলছেন, আজকের যিনি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, প্রচুর পয়সাওয়ালা, তিনি বলছেন, নামটা ঠিক মনে করতে পারছি না, বলছেন অবাক কাণ্ড, একদিন তিনি ভিক্ষা করতে পেরেছেন, ভিক্ষা করতে 10 টাকা ভিক্ষা করতে পেরেছেন। ভিক্ষা করছেন, ভিক্ষা করতে গিয়ে হাত পেতে দিয়েছেন, খুব খিদা পেটে ভিক্ষারি তিনি 10 টাকা পেয়েছেন। পাওয়ার সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখলেন একটি ভিখারি তার দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে, ওর দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে। কনফিউজ হয়ে গেল, হোয়াট হ্যাভ টু ডু, কি করবো? আমার প্রচুর খিদে পাচ্ছে আর ও হাত পেতে দাঁড়িয়ে আছে। অনেক রকম চিন্তা করতে 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 তিনি ভাবলেন, আচ্ছা একদিন আমি তো এতদিন ভিক্ষা করি, ভিক্ষাটা দিয়েই দেখি না কেমন লাগে। তিনি 10 টাকা তাকে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের মধ্যে এমন একটা শিহরণ হলো যে তিনি বিশাল জায়গায় পৌঁছে গেলেন। তিনি ভিক্ষা তো ছেড়ে দিলেনই, একটা বিশাল জায়গায় পৌঁছে গেলেন। আর একটা ছোট্ট ঘটনা বলি, শেষ করব, সময় বেঁধে দিয়েছেন। ধরুন আপনারই কথা বলছি, আপনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা সামনের কোনো ব্যক্তির পকেট থেকে একটা মানি পার্স পড়ে গেল। না, আমি যাচ্ছি, আপনার মানি পার্সটা পড়ে গেল। এবারে মানি পার্স খুলে দেখলাম আমি প্রচুর টাকা আছে। সঙ্গে সঙ্গে মনের মধ্যে দুটো জিনিস ক্রিয়া করবে, করবেই করবে। হঠাৎ কি কি? এক, তুমি টাকাটা পকেটে ঢোকাও, তোমার অনেক রকম ইচ্ছা আছে, যত রকম ইচ্ছা আছে তার মধ্যে কিছু তুমি এর দ্বারা পূরণ করতে পারবে। দ্বিতীয়, হৃদয় বলছে না, তাকে ডাকো, তাকে দিয়ে দাও। দেখুন দুটো কনফিউশন আছে, সেম একই সঙ্গে যাচ্ছে, একই সঙ্গে যাচ্ছে, করবে, মাস্ট করবে। ক্লাসে বসেছি, পড়া করতে বসছি, বুঝতে পারছি না, দুটো মাইন্ড ক্রিয়া করছে। এক, বন্ধু খুনসুটি করছে, তার সঙ্গে খুনসুটি। দুই, স্যারের পড়াটা মন দিয়ে শুনবো। এখানে বসছেন, দুটো মাইন্ড ক্রিয়া করছে, করবেই। এক হচ্ছে যে ভাষণটা একটু মন দিয়ে শুনি, বাড়িতে কিছু নিয়ে যাবো, বাচ্চাদেরকে শোনাবো, শেখাবো। 2 নম্বর, দূর একটু চলে যাই, সেখানে গিয়ে একটু ঘুরে আসি, বাথরুম থেকে ঘুরে আসি। অলওয়েজ ডিফারেন্ট মাইন্ড ওয়ার্কস, সবসময় দুটো কাজ করবেই করবে। এই যে সকালবেলা এটা হচ্ছিল, বলছিলেন আইএসআই যে শিক্ষক বলছিলেন, খুব ভালো লাগছিল যে সবসময় মনের মধ্যে একটা বিপরীত ক্রিয়া করবেই। তো সেক্ষেত্রে যখনই আপনি সৎ সঙ্গের সঙ্গ করে এই বিভিন্ন রকম অভাব, চাহিদা, মানসিকতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মোক্ষ, মাৎসর্য, এইগুলো থেকে নিজেকে রক্ষা করে অন্তর্নিহিত যে হৃদয়, সেই হৃদয়কে আপনার চড়া দিতে পারে, তখনই কিন্তু আপনি মানুষ। আদারওয়াইজ উই উইল বি সেম অ্যাজ দ্য বিস্ট। তাহলে ওই পশুটার সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্য থাকবে না। রাষ্ট্রের শেষে বলি যে আমরা এই পরিবেশের মধ্যে বাঁচবো কিভাবে না, সেখানে ঠাকুর বলছেন যে দুটো, প্রথমে হচ্ছে মেন জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে সহমর্মিতা, তারপর হচ্ছে বাগনারায়ণ। প্রথম হচ্ছে কনসেন্ট্রেশন। আমাদের রামকৃষ্ণ মিশনের যে লোগো রয়েছে, একটা সাপ এরকম করে গোল করে আছে, ফোনা করে। একটা সাপ যখন কোনো শিকারকে দেখে, তখন তার ফোনাটাকে শিকারকে ছড়িয়ে দেয়। জাস্ট কিভাবে, যাতে আদার্স কোনো কিছু ও দেখতে না পারে, তাকে নির্দিষ্ট জায়গায় পিন পয়েন্ট করা যায়। ঘোড়ার গাড়ি যখন চলে তখন দেখবেন ঘোড়ার চোখের দুপাশে এরকম সাইড করা থাকে। তাই কিছু কিছু ছাত্রর পরে দেখবেন কান খান বন্ধ করে
That is called concentration. Up to where it cannot be concentrate your mind, ওই বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি কনসেন্ট্রেট হতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আর এই কনসেন্ট্রেশন তৈরি করে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ মেডিটেশনের মাধ্যমে। কালকে শুনছিলাম যে ধ্যান, ধ্যান কি জিনিস সব তা বলে বোঝানো যাবে না। আমি প্রত্যক্ষ প্রমাণ, আমাদের বিদ্যালয়েও ছাত্রছাত্রীদের সকাল সন্ধ্যা 5 মিনিট করে ধ্যান করায়। ধ্যান করতে হবে। আর অভিভাবক অভিভাবিকাদের বলবো, চ্যারিটি বিজ্ঞান এবং সন্তান সন্ততি আমাদের কাছ থেকে তৈরি হয়, আমরা তাদেরকে শেখাবো। তারপরে হচ্ছে সহমর্মিতা, এমপ্যাথি। এই এমপ্যাথি যদি না থাকে তাহলে আমি মানুষ নই, আমি যতই মুখে আওড়াই না কেন। গতকাল বলছিলেন যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, একটু শুধু ভাত আছে আর একটু মাংস আছে। একজন ভিখারি এসছে, একজন পাগলি এসছে, ও খাবে, ভাত খাবে, দুদিন ভাত খাইনি, সারাদিন ভাত খাইনি। দ্যাট ইজ কল্ড এমপ্যাথি। আমি যদি সেই জায়গায় হতাম, আমি কি করতাম? এটাকে বলে সহমর্মিতা, না সমানুভূতি, সমান অনুভূতি। আমি যদি শিক্ষক হই, আই হ্যাভ টু থিঙ্ক I was a student of that day. আমিও একদিন ছাত্র ছিলাম, বুঝতে পারছিলাম না। আজকে ISI যে শিক্ষক বলছিলেন, I had got 6 in physics, ভৌত বিজ্ঞানে 6 পেয়েছিলাম, তিনি আজকে ISI একজন শিক্ষক। তো সেক্ষেত্রে তিনি সেই ভাবনাটা বুঝতে পেরেছেন। পণ্ডিত বোপদেবের কথা আপনারা অনেকেই জানেন। পণ্ডিত বোপদেব তিনি ছিলেন মূর্খ বোপদেব, মূর্খ। তাকে ক্লাস থেকে ভৎসনা করে বের করে দেওয়া হয়েছিল, তার দ্বারা কিছু হবে না। যে ঢুকতো ক্লাসে, একদিন যখন বের করে দেওয়া হলো, তখন তিনি পুকুর পাড়ে গিয়ে বসলেন। দেখলেন গ্রামের মহিলারা কলসি করে কলসিগুলো নিয়ে আসছে, পুকুর পাড়ে রেখে দিচ্ছে, স্নান করতে যাচ্ছে। তিনি দেখলেন সান বাঁধানো পাড়, তাতে কলসিগুলো সোজা হয়ে আছে। গজব তো, কি করে কলসিগুলো সোজা হয়ে আছে? কলসিগুলো তো উল্টে পড়ছে না। মায়েরা চলে যাওয়ার পর সে ধীরে ধীরে নেমে দেখলো ওই মাটির কলসিগুলো পুনর্বার রাখতে 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 ওখানটায় গর্ত হয়ে গেছে। মাথায় স্ট্রাইক করে গেল। একটা মাটির কলসি যদি সান বাঁধানোকে গর্ত করতে পারে, আমার ব্রেন কি তার থেকেও বাজে? আমাদের কি কিছুই হবে না? তিনি শুরু করে দিলেন এবং শেষ পর্যন্ত ব্যাকরণের চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছলেন এবং ওই বোকাদের জন্যই তিনি ব্যাকরণ লিখলেন, হয়ে গেলেন পণ্ডিত বোপদেব। তাই সমানুভূতি, এমপ্যাথি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে, যদি আমি মানুষ হয়ে থাকি বিবেকানন্দের কথায়, কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, পয়সা নেই, কোনো আমির নেই, কোনো গরিব নেই, all of we are brother and sisters. কালকে শুনতে খুব ভালো লাগছিল, প্রত্যেকটা ঘটনাই বলছি। বলছিলেন যে গ্রামে গঞ্জে যে প্রত্যেকটা জায়গায় পাঠচক্র রয়েছে, তারা কি করেন, গ্রামের কেউ মাধ্যমিক পাস করেছে, পড়াশোনায় ভালো, কিন্তু অবস্থা ভালো নয়, ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার বোন, আই হ্যাভ টু গো দেয়ার। সেখানে যাবো, জিজ্ঞেস করবো কোথায় পড়ছো, কি করতে হবে না করতে হবে, তার সহযোগিতা হাত বাড়ানো। কি সুন্দর কথা, বলতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। এটাই চাই, এটাই বলেছেন, এটাই এমপ্যাথি। যতক্ষণ পর্যন্ত না মানুষের মনে এমপ্যাথি, সমানুভূতি আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানুষ নই। এবং এই সমানুভূতি দেখিয়ে আপনি হয়তো শেষ পর্যন্ত টিকেও না থাকতে পারেন, বিকজ অল আর নট সেম। তার মন সেইভাবে তৈরি হয়েছে, অ্যাগ্রেসিভ। আপনি কিছু বলতে গেলেও ও উল্টো আসবে। আপনি বলতে যান, অনেকে হয়তো বিবেকানন্দের বাণী বলতে যান আর ঠাকুরের বাণী বলতে যান, মানুষ হতে যান, বারবার বলতে গিয়ে ফিরে এসে আপনার যখন তেড়ে আসছে বা অন্য কোনো রিয়াকশন হচ্ছে, তখন ঠাকুর বলছেন বাঘ নারায়ণ। অর্থাৎ বাঘের মধ্যেও নারায়ণ আছে, তা বলে কি কোলাকুলি করবো? তুমি বাবা দূর থেকে আমার প্রণাম নাও। দ্যাট ইজ কল্ড বাঘ নারায়ণ। অর্থাৎ শেষ পর্যন্ত এমন হতে পারে, দেখা যাবে সংসারেও হয়তো
আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না, then you have to be separate from them. হতেই পারে। আমি একটা ছাত্রকে চেষ্টা করতে করতে দেখা গেল যে আমি পারছি না, তা বলে কি আমি আমার জায়গা থেকে সরে না এসে তাকে শেষ পর্যন্ত চেষ্টা করে দেখা যাবে তাকে আপনি ছাড়তে পারছেন। তা বলে বিবেকানন্দের কথা, ঠাকুরের কথাকে ফেলে দেওয়া যাবে না। পরিশেষে বলি যে আমাকে চেনা, আমি কে। আমরা এইসব করার ফলে নিজেকে খুব অহংকার বোধ করি, আমি একজন বিশাল কিছু হয়ে গেছি। ঠাকুর বলছে তুমি কে? হোয়াট ইজ ইউ? তুমি যেটা দেখছো সেটা তো তুমি নয়। এই টেবিলটা তো আমি দেখতে পাচ্ছি, এটা তো আমি নয়। এটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি, এটা তো আমি নয়। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি, আপনি তো আমি নয়। তাহলে আমি যদি এটাকে দেখতে পাচ্ছি রক্ত মাংস গোড়া তৈরি, দেখতে আমি নয়। আমি কোথায়? আমি অন্তর, অর্থাৎ স্পিরিট, যেটা ওইখান থেকে এসছে। আমরা সবাই চেষ্টা করব ঠাকুরকে ধরে, বিবেকানন্দের বাণীগুলোকে চিনে, মানুষের কাছে কাছে গিয়ে, দুস্থ মানুষ সকলের কাছে গিয়ে, যাতে মানুষের মতো মানুষ তৈরি করার লক্ষ্যে আমি ব্রতী হতে পারি তার চেষ্টা করব। আসুন বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চেদি সুখ স্বরূপায় স্বামী গীতাপহারিণী। ওম শান্তি শান্তি।